যুগে যুগে ফয়সালা রাজপথে হয়েছে, আবারও ফয়সালা যদি রাজপথে আমাদের যেতে না হয়, সেজন্য আজকে আমাদের অনুরোধ থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় যে সংস্কার প্রায় শেষ, এখন দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে, এটাই আজকে জাতির প্রত্যাশা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে নূর হোসেন, জিহাদ, ডাক্তার মিলন সহ শহীদের নাম লিখা থাকবে, ঠিক তেমনি ভাবে 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে লিখা থাকবে আবু সাইদ, রিয়াজদের নাম, সেই সুমনদের নাম, সেই ওয়াসিমদের নাম লিখা থাকবে। অতএব আজকে আমাদের স্মরণ রাখতে হবে দেশের ক্রান্তিকালে বিভিন্ন সময়ে যারা অবদান রেখেছে তাদেরকে আমাদের স্মরণ রাখতে হবে। আমি একটি কথা বলতে চাই, আজকে কথাটি না বললেই নয়। স্বাধীনতা সংগ্রামের সময় যখন মানুষ দিক বিদিক এদিক ওদিক দিশাহারা, তখন স্বাধীনতার ঘোষণা ভেসে এসেছিল সেই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কণ্ঠ থেকে। আমি মেজর জিয়া বলছি, স্বাধীনতার ঘোষণা দিয়েছে। আপনারা দেখেন, যখন এরশাদ বিরোধী আন্দোলন স্বৈরাচার মুক্ত করার জন্য আপসের নেত্রী হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবির্ভূত হয়েছিলেন। আপনারা দেখেছেন এই যে 24-এর যে গণ অভ্যুত্থান, দীর্ঘ 16 বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে সেই বোলার ছাত্রনেতা নূরে আলম সহ সেই মুন্সিগঞ্জের যুবনেতা এবং বিভিন্নভাবে যারা শহীদ হয়েছে, ইলিয়াস আলী গুম হয়েছে, সুমন গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, তাদের বিনিময়ে আজকে সেই সর্বশেষ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আজকে নতুন করে নতুন বাংলাদেশ। যে কথাটি বলেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, দেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। যুগে যুগে ফয়সালা রাজপথে হয়েছে, আবারও ফয়সালা যদি রাজপথে আমাদের যেতে না হয়, সেজন্য আজকে আমাদের অনুরোধ থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় যে সংস্কার প্রায় শেষ, এখন দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে, এটাই আজকে জাতির প্রত্যাশা এবং গণতান্ত্রিক সরকার কায়েম হবে। সেই গণতান্ত্রিক সরকারকে সামনে নিয়ে শহীদ আসাদকে স্মরণ করে আমরা সামনে এগিয়ে যাব এবং যে দাবিগুলি আজকে ডাক্তার নুরুজ্জামান শহীদ আসাদের ভাই করেছে, মাননীয় মহাসচিবের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনি এই বিষয়গুলি দেখবেন, আগামীতে যাতে শহীদ আসাদের এই দাবিগুলি পূরণ হয়, এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে শহীদ আসাদের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলা।